যখন শয়তান আসমান থেকে আসে, বিতাড়িত হয়, আদম হাওয়াকে আল্লাহ জমিনে পাঠাবেন, তখন মালিকের দরবারে গিয়ে শয়তান তো শয়তান, যা পরামর্শ নেবে তাও শয়তান, ঠিক কিনা বলেন? যদি কোনো শত্রু আপনাকে কখনো উপহার পাঠায়, গিফট পাঠায়, তাও আপনার মনে করতে হবে এই গিফটের মধ্যেও ঝামেলা আছে, ঠিক কিনা বলেন? উদাহরণ এক্সাম দিতে গেলে বলা যায় যে আপনার জন্য যে হাদিয়া পাঠিয়ে দিল, খাবার জাতীয় জিনিস হলে সেটা বিষও হতে পারে, বিষও থাকতে পারে। আর বক্স জাতীয় জিনিস হলে বর্তমান আধুনিক জামানা অনুযায়ী সেখানে কোনো অস্ত্র শস্ত্র অথবা বোমও থাকতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি তো খুশিতে আনন্দে চিত্তে খাবার খেয়ে নেবেন, অথবা সেই বক্সটা খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে সেই টাইম বোমা সেট করা হয়েছে, আপনার পর্যন্ত পৌঁছতে যত সময় লাগবে এরপরে বোমাটা বাস্ট হয়ে যাবে, ঠিক কিনা? খুশি হওয়া যাবে না। শয়তান আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বসলো আল্লাহর কুদরতি পায়ের কাছে। তখনও আল্লাহ রব্বুল আলামিন বললেন, এখানে যা আসছে তার নিশ্চয়ই খারাপ উদ্দেশ্যে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন না? মালিক জানেন না? মালিক তো সৃষ্টি করেছেন তাকে। এই জন্য খুবই অনুরোধ করে যে আপনি তো আমাকে মরদুদ বলেছেন, ইবলিস বলেছেন, মালউন বলেছেন, আমি সব কিছু মেনে নিয়েছি, মাত্র আমার কিছু আবদার আছে, এই আবদারগুলো আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আমি, আমার এই আবদারগুলো। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে মুস্কি হাসি দিয়ে বললেন, ও মালউন, তুমি কি বলতে চাও বলো? কয়, আমার ইচ্ছা হলো আমাকে এমন শক্তি দান করুন যে আপনার যে বান্দা আছে, নারী পুরুষ, তাদের প্রত্যেকের রগে কেশে প্রত্যেকটা জায়গায় যেন আমি ঢুকতে পারি, ঢুকে ঢুকে যেন আমার শক্তি প্রয়োগ করতে পারি, ধোঁকা দিতে পারি। আমি তো দুষ্ট, এটা প্রচার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাও, শক্তি দিয়ে দিলাম। শয়তান তো খুশি। এরপরে বললেন, চতুর্দিক থেকে যেন আমি ধোঁকা দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাও, এটাও দিয়ে দিলাম। পূর্ব থেকে, পশ্চিম থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে, চারটা দিক থেকে যেন আমি ধোঁকা দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। এরপরে বললেন, আমি সমস্ত প্রকার রূপ যেন ধারণ করতে পারি, কুকুর বিড়াল থেকে শুরু করে যা আছে সব রূপ আমি ধারণ করতে পারি। কয়, এটাও দিয়ে দিলাম। এখন শয়তান খুশিতে চলে আসছে, আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে নিয়ে আসছে। নিয়ে আসার পর চিন্তা ভাবনা, তোদেরকে কোমর সোজা করতে দেব না, যত কাজ করবি শিরকের মধ্যে ঢুকাই দেব, যত কাজ করবি তোরা সব কাজের মধ্যে গুনাহ সিস্টেম করে দেব। আমি শয়তান প্রত্যেক কেশে কেশে ঢুকে বিশাল রূপ ধারণ করে করে আল্লাহর ওলি সেজে, খোদা পর্যন্ত সেজে তোদেরকে ধোঁকা দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরাতুল ফুরকান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে, শয়তান, তুমি তো চতুর্দিকের জন্য বাজেট করেছো আমার সাথে, ডান থেকে বাম থেকে, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দুইটা দিক আমি বান্দার খুলে দিলাম। এই দুই দিক যদি বান্দা আমার সাথে সম্পর্ক করে, তুমি যত প্রকার গুনাহ করবে সমস্ত গুনাহ আমি নিমেষে খতম করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, বান্দা যখন দুহাত আমার উপর দিকে উত্তোলন করবে, উপর আসমান, আর যখন বান্দা সিজদা করে জমিনে দু ফোঁটা পানি ছেড়ে দিবে, এই সিজদার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারা যখন গুনাহ করে, বান্দিরা গুনাহ করে, গুনাহ করার পর যখন সিজদা করে, জমিনে সিজদা করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন সিজদা দিয়ে দেয়, চোখের পানিটা ছেড়ে দেয়, আমি মালিক ঘোষণা করি, ওই বান্দার জীবনের যত গুনাহগুলো রয়েছে সমস্ত গুনার বোঝা নিয়ে আমি রবের কুদরতি পায়ে সিজদা করেছে, সুতরাং আমাকে সম্মান করেছে, তার মাথাকে নত করেছে, আমি রব তাদেরকে সিজদা থেকে ওঠার আগে গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহান। এটা এক। নাম্বার দুই, যখন তারা সিজদাও করে না,
আমাকে চিনেও না, মানেও না, আমার শিরিক গুনাহ নানান কিছু করতে থাকে বান্দারা। এই সব কিছুর মধ্যে হঠাৎ করে কোনো এক হুজুর, কোনো ইমাম, কোনো ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ অথবা এলাকার কোনো মুরব্বী বলছে যে বাবা তুমি এত বছর হলো পাপ করো, আল্লাহকে চেনো না, আল্লাহর কথা স্মরণ হয় না। এই কথা স্মরণ করে তখন সে রাত্রে নির্জনে ঘরে বিছানায় বা কোনো এক জায়গায় গিয়ে মসজিদে গিয়ে কাবায় গিয়ে আল্লাহর ইবাদত খানাগুলোতে গিয়ে সে দুহাত তুলে মালিকের কাছে তওবা করে আর চোখের পানি ছাড়ে, মালিক আমি তো যে গুনাহ করেছি কেউ জানে না, আমার গুনাহ যদি সমাজবাসী জানতো তাহলে আমাকে বের করে দিত, ঠিক কিনা বলেন? আমার গুনাহ যদি আমার ফ্যাক্টরির বস জানতো, আমার গার্মেন্টসের পিএম জিএমরা জানতো, তাহলে তো আমাকে চাকরিতে রাখতো না। ইহা তককে আমার গুনাহ যদি আমার স্ত্রী সন্তান জানতো, সব বাদ। স্ত্রী যদি জানতো আমার চোখটা কত খারাপ, আমি কত নির্লজ্জ, আমি কত প্রকার গুনার মধ্যে জড়িত, আমি ঘর থেকে বের হওয়ার পর কত মানুষের সাথে আমি গুনাহ করি, কত মানুষের সাথে নানানভাবে গুনায় জড়িত থাকি, এটা তো আমার স্ত্রী জানে না। এইটা যদি জানতো, ও মালিক আমাকে ঘর থেকেও বের করে দিত, সমাজ থেকে বের করে দিত, আমাকে ফ্যামিলি থেকে বের করে দিত, বন্ধুরা বের করে দিত, এমন কি আমার কোনো জায়গা জমিনে হতো না। শুধুমাত্র তুমি মালিক জানো, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার কোনো মানুষ জানে না। তুমি মালিক জানো, আমার গুনাহগুলো ঢেকে দাও আর আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমি যেই কথাটি বুঝাইতেছিলাম যে আপনারা ঘর থেকে বের হওয়ার সময় এমন একটা নিয়াত করবেন, এটা আজকের বয়ানের একটি টিপস, যে আমরা ঘর থেকে বের হওয়ার সময় যত জুমায় বের হব, যত নামাজে বের হব, নিয়াত করব আল্লাহ আমি তওবা করার উদ্দেশ্যে মসজিদে যাচ্ছি, আমি আমার গুনার পাপের বোঝা নিয়ে তোমার দরবারে সিজদা করব, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। এমন নিয়াত করে যখন আসবে, বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।